আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি সমাধান করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 6, শতকরা একটি অঙ্ক। তো সমাধান করার আগে আমি তোমাদের কিছু ট্রিক্স শেখাবো। সেই ট্রিক্সটা হচ্ছে যে আমাদের সমাধানের যে একটা শতকরা যে সমাধানের যে সূত্র আছে, মুনাফা সমান সমান আসল সমান সমান মুনাফার হার সমান সমান। তো এই ট্রিকটা আমি একটু লিখবো, তাহলে তুমি লিখে রাখতে পারো। ট্রিকটা হচ্ছে, আমার সাথে গান শুনি না। আমি আর পারি না। আমি আর পারি না। তো এখানে আমরা এই ওয়ার্ড গুলো থেকে আমরা কিছু ক্লু নেব। এই ক্লু নিয়ে আমরা এই মুনাফার যে সূত্রটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব। মুখস্থ করার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। এখানে আমরা আইতে ধরবো হচ্ছে, আমিতে ধরবো হচ্ছে আই, আরতে হচ্ছে রেড, ইতে হচ্ছে প্রিন্সিপাল, আর এনতে হচ্ছে, নাতে হচ্ছে এন বা রেট অফ ইন্টারেস্ট। ওকে, তাহলে আমরা কি পাইলাম? আমি আর পারি না, আমি হচ্ছে আই, আর হচ্ছে আর, আর পিতে হচ্ছে প্রিন্সিপাল পি, আর এনতে হচ্ছে রেট। তাহলে এখানে কি হয় আমাদের? আইতে হয় ইন্টারেস্ট, যার মানে হচ্ছে সুদ অথবা বা মুনাফা, আর আরতে হচ্ছে রেট, এটা হচ্ছে মুনাফা, আর রেট হচ্ছে মূলত হচ্ছে সুদের হার। সুদের হার কিন্তু সবসময় শতকরায় দেওয়া থাকবে, আর শতকরা মানেই কিন্তু হচ্ছে 1/100। আর পিতে হচ্ছে প্রিন্সিপাল বা মূলধন বা আসল, প্রিন্সিপাল আসল বা মূলধন, আর এনতে হচ্ছে কি নাম্বার অফ টাইম, সময়। নাম্বার অফ টাইম, সময়। ওকে, তো এখন যে বিষয়টা আসলো, আমরা আমি আর পারি না, আমি আর পারিতে আমিতে আসছে আই, আইতে আসলো ইন্টারেস্ট, আরতে আসলো আর, আরতে হলো রেট বা হার, পারিতে হলো প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল বা মূলধন, আর নাতে হলো এন, যার নাম নাম্বার অফ টাইম, ইন্টারেস্টের নাম্বার অফ টাইম বা সময় কতটুকু ছিল। এখন আমরা একটা সূত্র জানি যে আই ইকুয়াল পি আর এন, আমি আর পারি না, আমি আর পারি না, আই ইকুয়াল পি আর এন। অনেক সময় আমরা বড় হাতের অক্ষর লিখি, ছোট হাতের অক্ষরেও লিখি, ভাগ 100। 100টা আসলে এই রেট থেকে, 100টা আসলে কোথা থেকে? রেট থেকে। আমরা অনেক সময় যদি এখানে গেলে ঘুরাই, মনে করো যে যদি আমাদের কাছে ইন্টারেস্ট চায়, তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করব। মুনাফা চায়, যদি আমাদের কাছে পি চায়, তাহলে আমাদের সূত্রটা হবে এরকম। পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল, যদি আসল চায় তাহলে আমাদের সূত্রটা হবে এরকম, আই ইন্টু 100, রেটটা তখন উপরে গেল, আর পি, এখানে আমরা বের করব আর এন। আবার যদি আমাদের কাছে এটা চায়, আর চায়, তাহলে আমাদের সূত্র কিন্তু ওইভাবে হবে, আই ইন্টু 100 পি এন। আবার আমাদের কাছে যদি এন বা সময় চায়, তাহলে আই ইন্টারেস্ট ইন্টু 100, তাহলে কি হবে? পি আর। ওকে, এটা হচ্ছে আমাদের ট্রিক্স। এখন আমরা তো জানি যে আইটি হচ্ছে আমাদের ইন্টারেস্ট বা মুনাফা,
আর পিতে হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা আসল, আরতে হচ্ছে রেট, হার, সুদের হার, আর এনতে হচ্ছে সময়। আমরা কিন্তু ঘুরে ফিরে এই সূত্রটা কিন্তু আমরা এভাবেই মনে রাখবো, আমি আর পারি না, আমি আর পারি না। ওকে, এটার আরো একটা সূত্র আছে, 100টা কিভাবে আসলো, এটা আমরা আর একটা ক্লাসে একদিন ডিসকাস করব। তো এখন দেখো এখানে আমাদের অঙ্কটাতে কি বলছে, অঙ্কটাতে কি বলছে যে বার্ষিক শতকরা 13% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 8,840 টাকা মুনাফা দেওয়া হলো। তাহলে কি 13% ইন্টারেস্টে, এক কথায় সুদের হারে, 1 বছর, 1 বছরে কত টাকা, কত টাকা ঋণ নিছে? 8,840 টাকা। তাহলে আমাদের আসল কত ছিল, আসল কত ছিল? তো আমরা একটু আগে সূত্র পড়লাম, দেখো সমাধান লিখি এখানে তাহলে আগে। আমরা এখন কি দেখবো, সমাধান লিখি। আমরা সমাধানে কি জানি, এখানে দেওয়া আছে, আমরা জানি আই ইকুয়াল পি আর এন ভাগ 100, নাকি? এখন আমাদের কাছে এখানে চাইছে কি, আসল মানে প্রিন্সিপাল চাইছে, কি চাইছে? প্রিন্সিপাল। তাহলে পি ইকুয়াল কি হবে আমাদের, আই ইন্টু 100 ভাগ আর এন। এটা আমরা সূত্র পাইলাম। এখন আমরা দেখবো এখানে কি আছে মূলত আমাদের, আমরা বাম দিকে লিখি, দেওয়া আছে আমাদের এখানে কি দেওয়া আছে, মুনাফার হার, মুনাফার হার ইকুয়াল কি আমরা জানি রেট, রেট কত, 13%। ওকে, এরপর কি দিছে যে মুনাফা ইন্টারেস্ট, মুনাফা বা সুদ, আই ইকুয়াল কত, 8,840 টাকা। এখানে আমাদের কি আছে, নাম্বার অফ টাইম, সময়, সময়ের সংখ্যা আমাদের এন সমান সমান কত দেওয়া আছে, 1 বছর। আর আমাদের কাছে চাইছে মূলত কি, আসল, আসল আমাদের কি, প্রিন্সিপাল ইকুয়াল ওয়াট। তা আমরা এখানে সূত্র আগেই লিখে রাখছি। ওকে, এখন শুধু আমরা মানগুলো বসাবো। আমাদের আই এর মান এখানে কত, 8,840, সূত্রের আমাদের 100 আছে, বাট আমাদের রেট কত দেওয়া আছে, 13, সময় কত দেওয়া আছে, 1 বছর। এখন আমরা যেটা ক্যালকুলেশন করি, আমরা যদি এটা এখন ক্যালকুলেশন করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাবো, আসল কত ছিল এটা আমরা পেয়ে যাব। দেখি আমরা ক্যালকুলেশন করি, আমরা জানি যে 8,840-এর সাথে 100 গুণ দেই, তাহলে 8,840, 100 গুণ দিলে আমাদের দুটো শূন্য বাড়বে। আমরা এখন এটা ভাগ করব কত দিয়ে, 13 দিয়ে। হয়তো ভাগ করব 13, মূলত আমাদের এখানে 13 আছে, প্রথম সংখ্যা ধরলে হবে না, আমাদের দুটো সংখ্যা ধরতে হবে। এবং 13 যদি আমরা 6 দিয়ে গুণ দেই, 3 6 18, 8 হাতে কত, 1, 6 আর 1 7। এখন আমরা মাইনাস করবো, এটা মাইনাস করলে আমাদের কি আসে, 8 থেকে 8 বাদ দিলে 0, 8 থেকে 7 বাদ দিলে 1, নিচে একটা 4 নেমে আসবে। এখন আমাদের এটা 8 দিয়ে গুণ দেওয়া যায়, 3 × 24, 4, হাতে 2, 8 8 দিয়ে 10, 0। এখন আমাদের শূন্য লেখার দরকার নেই, এটা আমরা একটা শূন্য নামায় নিয়ে আসবো, এখানে একটা শূন্য দেব, এখানে একটা শূন্য দিলে এখানে একটা শূন্য চলে আসলো। আবার আমরা শূন্য দেব, আবার শূন্য দেব, আবার শূন্য দেব, আবার একটা শূন্য নেমে আসবে, আবার শূন্য দেব, আবার শূন্য দেব।
ক্যালকুলেশনের মধ্যে কত হইলো ৬৮,০০০। কত হইলো? প্রথমে ছিল কত? ৮,৮৪,০০০ যদি ১৩ দিয়ে ভাগ দেই, ১৩ কে ১৩, তাহলে কত হয়? ৬৮,০০০ টাকা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি আর পারি না এই সূত্রের মাধ্যমে, এই ট্রিক্সের মাধ্যমে আমরা অঙ্কটা সমাধান করব। ওকে, থ্যাংক ইউ। এটাই আমাদের উত্তর।